وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم হালকা একটু মোহাব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে উচ্চ আওয়াজে সবাই বলুন আল্লাহুম্মা وعلى آل
মুহাম্মদ একটি নামে এত প্রেমের ঢল, মুহাম্মদ একটি নামে এত প্রেমের ঢল। জগৎ জুড়ে ভালোবাসা, জগৎ জুড়ে ভালোবাসা, অবাক কোলাহল। মুহাম্মদ একটি নামে এত প্রেমের ঢল। আল্লাহুম্মা وعلى آل سيدنا। সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু। सूरते यूसुफ बिदारी हिकमते लुक़मान इमाम क़ारी क़ुरआन बारी ये है दिले सादिमान इमाम बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु। ঢাকা অঞ্চলের নরসিংদী জেলার মনোহরদী উপজেলার চর মান্দালিয়া ইসলামপুর যুব সমাজ এবং প্রবাসী ভাইদের উদ্যোগে আয়োজিত দিনের বেলা অনুষ্ঠিত সপ্তম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 2022 মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি মাওলানা মাহমুদুল হাসান মুহতামিম, ইসলামপুর বাইতুল কোরআন মাদ্রাসা। আজকে প্রোগ্রামের বরেণ্য প্রধান অতিথি, বিশেষ অতিথি, উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম, বিশেষ করে আমার পূর্বে কথা বলেছেন নন্দিত আলেমে দ্বীন মুহতারাম মাওলানা মুফতি আতিকুল্লাহ সাহেব। আজকের মাহফিলে উপস্থিত সম্মানিত মেহমানবৃন্দ, বিশেষ করে আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, যাদেরকে নিয়ে আজকের এই সাজানো একটি আয়োজন, বর্ণাঢ্য আয়োজন, কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, সম্মানিত প্রাণপ্রিয় দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকেও প্রশ্ন করলেন যে আপনি ভালো, আমি কি খারাপ থাকবো নাকি? আল্লাহ আমাকেও আপনাদের মতো ভালো রেখেছেন, বলছি আলহামদুলিল্লাহ। পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামত হলো ভালো থাকা, কারণ অসুস্থ লোকের চাহিদা কিন্তু বেশি থাকে না, সুস্থ লোকের চাহিদা আনলিমিটেড, সীমাহীন। এটা চাই, ওটা চাই, ওটা চাই। যে অসুস্থ হয়ে পড়ে বিছানায় থাকে, ক্লিনিকে থাকে, হসপিটালাইজড হয়ে থাকে, তার চাহিদা কয়টা? কি? সুস্থ হওয়া। এই জন্য আমার রাসূল বলেছেন সিহহাতাকা ক্বাবলা মারাদিক ওয়া ফিরাকাকা ক্বাবলা শুগলিক ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক।
পাঁচটা জিনিসের জন্য গরিমত মনে করো। একটা শুরুতে আমি যেটা বলতে চাচ্ছি, তোমার অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতার হক তুমি আদায় করো। অসুস্থ হয়ে গেলে তো তাহাজ্জুদ হবে না, নামাজ কালাম হবে না, কিচ্ছু হবে না, কিছুই করতে পারবেন না আপনি। সচ্ছলতার চেহারা এখন আমার আছে, আমি যে অসচ্ছল হব না, ফকির হয়ে যাব না, তার গ্যারান্টি আছে? এই জন্য সচ্ছল যখন, সে সময় বেশি করে দান করো, সচ্ছলতার হক তুমি আদায় করে ফেলো। যৌবনের পূর্বে, বার্ধক্যের পূর্বে যৌবনের হক আদায় করো। মৃত্যুর পূর্বে জীবনের তুমি হকগুলো আদায় করো। শাবাবাকা ক্বাবলা হারামিক, যৌবনের হক তুমি আদায় করো বার্ধক্যের পূর্বে, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত দামি কথা, ওয়াজ তো বেশি লাগে না। এই যে আমি 5টা বিষয় কথা বললাম, রাসূল যে এক হাদিসের মধ্যে বলে ফেলে দিলেন, এটা যদি কেউ ফলো করার কিছু লাগে? কিছুই লাগে না। আমার পূর্বে আমার আতিকুল্লাহ ভাই এত দামি দামি কথা বলছিলেন, মনে হচ্ছে আমি আজকে ওয়াজ না করে আমি ওয়াজ শুনি। কারণ সূরা লোকমান এটা এমন একটা সূরার নাম, এখানে কিন্তু মূলত ওয়াজ কিন্তু কোনো, লোকমানের ভিতরে আল্লাহ তাআলা নিজে ওয়াজ করেন নাই, ওয়াজ করেছেন লোকমান নিজে। ওয়াহুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া, তিনি তার সন্তানকে ওয়াজ করছেন। তাহলে লোকমান ওয়াজ করেছেন সমাজে না পরিবারে? বলেন, সমাজে না পরিবারে? তাহলে ওয়াজ আগে করতে হবে কোথায়? বলেন কোথায়? আমরা ওয়াজ শুনতে আসছি কোথায়? আমি এত দূর থেকে আসছি, আপনিও আসছেন, কিন্তু কোরআন বলে দিচ্ছে ওয়াজ হবে আগে কোথায়? পরিবারে। আবার এই পরিবারে যে ওয়াজ করেছেন সেই ওয়াজটা আল্লাহর এত পছন্দ হয়েছে, আল্লাহ বলতেছেন লোকমান, তোরে আমি কিয়ামত পর্যন্ত আদর্শ বাবা হিসাবে গোটা দুনিয়াবাসীর কাছে পরিচিত করে ফেলব। জোরে বলে সুবহানাল্লাহ। আবার ভাববেন আমি লোকমান থেকে কথা বলবো, জাস্ট একটু মিলায় নিচ্ছি, কারণ আগের ওয়াজের সাথে পরের ওয়াজের কিছু তো একটু তো মিল রাখা দরকার। সম্মানিত ভাইয়েরা, যে সূরা থেকে তিনি কথা বলেছেন সেই সূরার একটা পরের সূরা থেকেই আমি কিছু তেলাওয়াত করেছি, সূরা আহজাব থেকে। আহজাব, আল্লাহ তাআলা এই সূরাটা নাজিল করেছেন, আমার নবীকে উপহার দিয়েছেন। সূরাটা নাজিল হয়েছে মদিনায়। কোথায় নাজিল হয়েছে বলেন? মদিনায় নাজিল হয়েছে। সূরা আহজাবের শেষ থেকে আমি কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এখান থেকে কিছু কথা বলবো আমি। আল্লাহ সবাইকে তুমি শুনে আমল করার তৌফিক দিয়ে দাও, এবং আমাকে সবার আগে আমলের তৌফিক দাও। জোরে বলি আমিন। আসুন আলোচনার দিকে যাচ্ছি। আমি বেশি সময় পাবো না, কারণ আলোচনার আজকে মেহমান অনেক, সময় খুব কম, মেহমান হয়ে গেছে বেশি। এই জন্য আমি আমার অংশে একটু কম সময় পেয়েছি, আমি যতটুকু পারি আমি কিছু কথা বলবো। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমরা পিতা হিসেবে লোকমানের মতো হব। জোরে বলি ইনশাআল্লাহ। সন্তানকে লোকমানের সন্তানের মতো বানাবো। জোরে বলি ইনশাআল্লাহ। তিনি জ্ঞান আহরণ করতেন আহম্মকের কাছ থেকে। কার কাছ থেকে বলেন? আহম্মক, যে বোকা, বোকার কাছ থেকে লোকমান জ্ঞান আহরণ করতেন। তাহলে এখন কোন আমরা কি বোকার কাছে যাই না জ্ঞানীর কাছে যাই? আর উনি গেছেন কার কাছে? কি কথা কি বুঝতেছেন? এই জন্য তাকে হাকিম বলা হয়, এই জন্য তাকে হাকিম বলা হয়। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আমি লোকমানকে হিকমত দিয়েছি। ওয়া মান ইউতিল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, যে ব্যক্তি হিকমতের জ্ঞান পেয়েছে, প্রজ্ঞা পেয়েছে, সেই আল্লাহ তাআলা সবচেয়ে বড় কল্যাণ লাভ করতে পেরেছে। জোরে বলি সুবহানাল্লাহ। তিনি তার সন্তানকে শুধুই 13টা নসিহত করেছেন তা না, আরো অনেক কথা বলেছেন। যেরকম একদিন তিনি বলে ফেলেন, সন্তানরা, আমার সন্তানরা, তোমরা পৃথিবীর সবচেয়ে সেরা খাবার খাবা। পৃথিবীর কি খাবার খাবা? সেরা খাবার। আচ্ছা, এরপরে বলা হলো, তিনি বললেন তোমরা পৃথিবীর শ্রেষ্ঠ বিছানায় ঘুমাবা। এবার বলা হলো শ্রেষ্ঠ প্রাসাদ ছাড়া কোথাও থাকবা না। কন্ত, তাহলে এটা কেমন কথা? যে লোকমান ছিলেন এত সাদামাঠা মানুষ, সিম্পল মানুষ, এত সুন্দর ওয়াজ করলেন সন্তানদের, বাবা অহংকার করবা না, বিলাসিতা করবা না, কিন্তু সেই লোকমান আবার সন্তানকে নসিহত করছেন শ্রেষ্ঠ প্রাসাদে থাকবা, শ্রেষ্ঠ বিছানায় ঘুমাবা, আর পৃথিবীর সবচেয়ে দামি দামি খাবার খাবা, সেরা খাবার, শ্রেষ্ঠ খাবার খাবা। এর কারণটা কি?
দেখেন হিকমত কাকে বলে। সন্তানরা বলতেছে, বাবা তোমার উপদেশ তো এই জীবনে বহু শুনেছি, কিন্তু আজকে তো একটু উল্টা পাল্টা নসিহত শুনলাম, শ্রেষ্ঠ খাবার, কিন্তু খাবারও তো মিতব্যয়ী হওয়া উচিত। তিনি বললেন, বাবা যে খাবারগুলো খাবে তুমি, সেই খাবারটা ভরা পেটে খাবে না। প্রচন্ড ক্ষুধা যখন লাগবে, প্রচন্ড ক্ষুধা লেগে গেছে, এরপরে তুমি যখন খেতে বসবে বেশি খাবে না। তোমার কাছে মনে হবে এই খাবারটাই হতেছে পৃথিবীর শ্রেষ্ঠ খাবার। যেরকম সুবহানাল্লাহ। আর আমরা তো 4 আঙ্গুল কপাল বাদে সব পেট, ঠিক আছে না? এরপরে কেমন খাইছো, না খাওয়া তেমন হয় নাই তো, এরকম আছে না নাই? এরপরে বলা হলো পৃথিবীর শ্রেষ্ঠ বিছানায় ঘুমাবা তুমি। দেখেন সন্তানদের কি কর্মমুখী করার জন্য কি নসিহত তিনি দিচ্ছেন। সন্তানরা অলস হবে না, কারণ রাসূল কাসলান দুকান শাইতান, an idle brain is devil's workshop। অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। সন্তানকে বলছেন, ও আমার সন্তানেরা শোনো, পৃথিবীর শ্রেষ্ঠ বিছানায় ঘুমাবা মানে তোমরা বুঝো নাই। এর মধ্যে আমার কথা হচ্ছে, আমার মেসেজ হচ্ছে, আমার সন্তানরা শোনো, তোমরা যখন ঘুমাতে যাবে তার আগে কঠোর পরিশ্রম করবে, কায়িক পরিশ্রম করবে, মেহনত করবে, শ্রম দেবে, শরীর থেকে ঘাম ঝরাবে। আর ঘাম ঝরানোর পরে কর্মমুখী জীবন যাপন করার পরে যে ঘুমটা হবে, সেই ঘুমটা হবে পৃথিবীর শ্রেষ্ঠ বিছানার ঘুম। কি কথা কি বোঝা যায়? কথা বোঝা যাচ্ছে তো? মানে উনি তো বলে গেলেন, আমি একটু ফিনিশিং দিচ্ছি যে উনি তো অনেক সময় পেলেন না, একটু অন্তত ওই কিছু কথা শেষ করে ফেলি। আচ্ছা আমার ভাইয়েরা, নম্বর 3 হলো শ্রেষ্ঠ প্রাসাদে ঘুমাবে তুমি। শ্রেষ্ঠ প্রাসাদটা কি? শ্রেষ্ঠ প্রাসাদ হলো, তিনি বোঝাচ্ছেন আমার সন্তানেরা, শ্রেষ্ঠ প্রাসাদ তো সেই, এই পৃথিবীর সবচেয়ে বড় বাড়ি হলো মানুষের মনের বাড়ি। মানুষের মনে রাজত্ব দখল করে ফেলবে, তোমার বাড়ি হবে পৃথিবীর শ্রেষ্ঠ বাড়ি। যেরকম সুবহানাল্লাহ। তাই এখন কি লোকমানকে হাকিম মনে হয়? হ্যাঁ, হিকমত আছে, তার হিকমত আছে। হ্যাঁ, বিশাল মেধাবী ছিলেন। সম্মানিত ভাইয়েরা, সূরাতুল আহজাব থেকে আমি কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এখানে আল্লাহ তাআলা আবার ইমানদারকে ডাক দিচ্ছেন। সূরা আহজাব হিজবুনের বহুবচন। হিজবুন মানে দল, এটা হচ্ছে দলের সূরা। কিসের সূরা বলেন? দেখেন এখানে দল মানে কি রাজনীতি আছে না নাই? আস্তে আস্তে কথা কয়, এ আছে না নাই বলেন, আছে না নাই? আবার পার্লামেন্ট নামেও সূরা আছে। পার্লামেন্টের সূরা হলো সূরাতুশ শুরা। সূরাতুশ শুরা মানে হচ্ছে পার্লামেন্ট। পার্লামেন্টকে আরবিতে শুরা বলা হয়, যেখানে সবাই মিলে বৈঠক করে। এটা হচ্ছে পার্লামেন্ট, পরামর্শ সভার জায়গা, মজলিসে শুরা। কোরআনের একটা সূরার নাম হলো শুরা, সূরাতুশ কি? সূরাতুশ শুরা। আর এখানে হলো সূরাতুল আহজাব, দল সমূহ, দলের সূরা, পার্লামেন্টের সূরা। তাহলে তো কোরআনে দলও আছে, পার্লামেন্টও আছে, নির্বাচন তো মনে হয় নাই। আসতে কোন কেন? আছে না নাই? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, এটা আপনাদের ব্যাপার, আপনারা যা বোঝেন। আমি একটু কই, সমস্যা নাই। সোনার বাংলা, সোনার দেশ, দিনের খাম রাতেই তো শেষ। সমস্যা, এটা কোনো বিষয় না। আমার দিকে তাকান, কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমরা স্বাধীন হয়েছি, স্বাধীন হয়েছি আমরা, অনেক রক্ত ঝরেছে, লক্ষ লক্ষ শহীদের রক্তে অর্জিত বাংলার স্বাধীনতা। অনেক জীবন, অনেক তাজা প্রাণ চলে গেছে, কিন্তু ওই দৃশ্য দেখার জন্য নয়। সারা জীবন শুনেছি লঞ্চ ডুবিতে মানুষ মারা যায়, এবার শুনলাম লঞ্চ আগুনে পুড়ে মানুষ মারা যায়। এটা কি আমাদের ব্যর্থতা না? আজ থেকে ব্যর্থতা নয় কি? ব্যর্থতা। এটার দায় নেবে কে? উন্নত দেশে কোথাও যদি এরকম ঘটতো, সঙ্গে সঙ্গে মন্ত্রী পদত্যাগ করতো, ঠিক কিনা? আর আমার দেশে কে কি করবে? কারে, আমি তো ছিলামই, আমি তো আছি দায়িত্বে। আরো 10টা পুরুষ, তাও কোনো সমস্যা নেই। আমরা স্বাধীন দেশ পেয়েছি, আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ।
কিন্তু ওই সমস্ত নিউজ শোনার জন্য নয়। গোটা পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সৈকত হলো কক্সবাজারের এই লম্বা 155 কিলোমিটার লম্বা সি বিচ সমুদ্র সৈকত, যা দেখার জন্য বিশ্বের সকল দেশ থেকে টুরিস্ট হয়ে পর্যটকরা আমার দেশে আসে। তারা আমার দেশের মেহমান। সেই কক্সবাজার আমার দেশের স্বাধীন নাগরিক ছোট্ট 3 মাসের বাচ্চা নিয়ে পর্যটন এলাকা কক্সবাজারে গিয়েছে বউকে সাথে নিয়ে, একটু ঘুরতে গেছে। যে ঘুরবে আর কখন, ঘুরবে আর কখন, তাকে ধরে নিয়ে আটকে রেখে স্বামীর সামনে 3 মাসের শিশুর সামনে স্ত্রীকে চোখ বেঁধে পালাক্রমে গণধর্ষণ করা হলো। কোন সময়? যে সময় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী 50 বছর পূর্তি হলো। আমরা কি পাচ্ছি এগুলো বলেন? কেন, কি জন্য? এর মূল কারণ হলো, এগুলো কিছু হতাশার দিক বললাম, আশার দিক হলো এগুলো কিছুই থাকবে না, সকল সংকট দূর হয়ে যাবে। আমাদের মানুষগুলোকে হতে হবে কিওয়ালা। কিওয়ালা বলেন? আল্লাহওয়ালা। আমরা ভয় করব কাকে? আসতে বলবেন না, কাকে? আসুন, আমাদের কি করা দরকার? আমি আপনাদেরকে শুধু 2টা আয়াতের মেসেজ দিয়ে যাব। আমরা 3টা কাজ করব। কয়টা কাজ করব? 3টা কাজ করলে আমরা ফাযা ফাওজান আযীমা, মহা সাফল্য অর্জন করতে পারবো। মহা সাফল্য মানে আমাদের বাপ দাদার বাড়িতে আবার ফিরে যেতে পারবো। আমাদের বাপের ভিটা কোথায়? অনেকে চিন্তায় আছেন, মনে হয় সালাক সর, এরকম কোন সরটর নাকি? আমাদের বাপের ভিটা কোথায় বলেন? জান্নাত। মনে হয় ইমাম গাজালি না কে যেন, আমার সঠিক মনে পড়ছে না, জনৈক কোন এক আল্লাহওয়ালা, তাকে প্রশ্ন করা হয়েছিল, আলাস্তু বিরব্বিকুম ক্বালু বালা। রূহের জগতে যে প্রশ্ন করা হয়েছিল আমাকে আপনাকে, আমি কি তোমার রব নই? হ্যাঁ তুমি আমার রব। তিনি বলেছিলেন, হ্যাঁ আমার মনে আছে। সুবহানাল্লাহ বলবেন না? চিন্তার মতো চিন্তা করলে এটাও মনে আসা সম্ভব। মনে আসা সম্ভব কিনা? আমরা যে রূহের জগতে বলেছি হ্যাঁ তুমি আমার রব, এটা কি মিথ্যা না সত্য? শুধু সত্য না মহা সত্য? এটা কি দুনিয়ার কথা না কোরআনের কথা? আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, মহা সত্য এটা। আমার ভাইয়েরা, সেই রুবুবিয়্যতের স্বীকৃতি আমরা রূহের জগতে দিয়ে আমরা আমার পেটের জগতে ছিলাম কয় মাস বলেন? এখন তো 10 মাস থাকা লাগে না, 6 মাসই বের হয়, ওখানে আন্দোলন করে। এখন তো আন্দোলন পেটের মধ্যে শুরু হয়ে গেছে। আগে তো 10 মাস লাগতো, 9 মাস লাগতো, এখন তো দেখা যায় ওখানেও ডিজিটাল হয়ে গেছে। দৌড় মারে না? হ্যাঁ, দেখছেন দৌড় মারে, একজন কইছে সময় লাগে না। আসলে বাচ্চাটা 6 মাসেই ম্যাচিউর হয়ে যায়। কেন জানেন? কোরআনে কারীম আল্লাহ তাআলা এক জায়গায় বলেছেন 30 শাহরা, মা তার সন্তানের জন্য 30 মাস একটানা কষ্ট করে। কয় মাস বলেন? 30 মাস। দুধ খাওয়ায় কত বছর? মূলত 2 বছর। হাউলাইনি কামিলাইন, খাওয়ানোর দায়িত্ব কয় বছর? 2 হাউলাইনি কামিলাইন, 2 বছরে কয় মাস হয় বলেন? কয় মাস? 24 মাস। আর আল্লাহ তাআলা বলছেন মা তার সন্তানের জন্য একটানা কষ্ট করে কয় মাস? 30 মাস। তাহলে দুধ খাওয়ালো কয় মাস? আর থাকলো বাকি কয় মাস? ওই পেটের মধ্যে 6 মাস। সুবহানাল্লাহ বলবেন না? এখন বাকি যে 4 মাস আছে এটা এক্সেস। এটা কি এক্সেস? আসতে কারো লাইনে জাম লাগে, সমস্যা হয়, এই সমস্যা ওই সমস্যা, বিভিন্ন সমস্যা হয়। লাস্টে ডাক্তার বলে না এটা অপারেশন লাগবে, না নর্মালে হবে। এখন তো মনে করেন পৃথিবীতে একমাত্র মানুষ ছাড়া কোনো প্রাণীর কি সিজার হয়? কুকুরের কি সিজার লাগে? ছাগলের সিজার লাগে? গরুর সিজার লাগে? আর মানুষ এখন সিজার ছাড়া হয় না। মানে এখন কি আসলে মানুষের সমস্যা না হসপিটালের সমস্যা? ভালো করে বলেন, সমস্যা কিসের? হসপিটাল কর্তৃপক্ষের। এই তো লাইনে আসছেন কথা। মানুষের সমস্যা সৃষ্টি করছে আল্লাহ না মানুষ? মানুষের ক্রাইসিস সৃষ্টি করে মানুষ, আল্লাহ না মানুষ? পৃথিবীর কোন প্রাণীর
সন্তান ডেলিভারির জন্য সিজার লাগলো না। কত অবুঝ প্রাণীগুলো আছে, আমার চোখের সামনে সব ডেলিভারি হয়ে যাচ্ছে, হচ্ছে না? গাভী সন্তান প্রসব করছে, ছাগল গৃহপালিত পশুগুলো সন্তান প্রসব করছে, কোনো প্রবলেম নেই। শুধু আপনার বাড়ির ছেলে বউকে, আপনার বউকে নিয়ে যাবেন ক্লিনিকে, দুনিয়ার চেক আপ করবে, লাগবে 1 চেক আপ, দেবে হলো 15 চেক আপ, মানে 14 গোষ্ঠী উদ্ধার। কত গোষ্ঠী উদ্ধার? 14 গোষ্ঠী উদ্ধার কইরা হসপিটালের ক্লিনিকের সমস্ত খরচ তুলে, ওর পিঠের চামড়া তুলে, এরপরে বলে ঠিক আছে সমস্যা নাই, আপনার পজিশন এখন ঠিক আছে। ডেলিভারির 3 থেকে 4 দিন আগে হঠাৎ করে বলে পজিশন খুব খারাপ, অপারেশন ছাড়া উপায় নাই, আপনি 30,000 টাকা রেডি করেন। আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এরা মানুষ না, এরা ডাকাত। এরা কি? ডাকাত। আমার আল্লাহ মানুষ বানালেন, আমার আল্লাহ মানুষ কি এই পৃথিবীতে পাঠানোর ব্যবস্থা তিনি জটিল করে দেন নাই, খুব সহজ করে দিয়েছেন। তিনি তো সম্পূর্ণ ইজি করেছেন। আল্লাহ তাআলা সুন্দর করে বলছেন, আমিও দুনিয়ার বান্দা, তোমরা জেনে রেখে দিও আমি কে। সবাই বলুন আর রহমান। আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। জোরে বলুন আল্লাহু আকবার। আমার প্রথম ওহী নাযিল হলো সেই জায়গায় তো মানুষ সৃষ্টির কথা তিনি আগে জানিয়ে দিয়েছেন। তোমরা পড়ো কার নামে? সবাই বলুন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। নবী আপনি পড়ুন কার নামে? আসতে বলবেন না, কার নামে? যিনি মানুষকে সৃষ্টি করেছেন ঝুলন্ত করে। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন স্বামী স্ত্রীর মধ্যে যখন সম্পর্ক হয়ে গেল, 1 ফোঁটা পানি প্রবিষ্ট হলো জরায়ুর ভিতরে, এটাকে ম্যাচিউর করা হলো, আলাক করা হলো, মুদগা করা হলো, আজমা বানানো হলো। সুন্দর করে চামড়ার প্যাকেট দিয়া সুন্দর করে প্রস্তুত করে মার পেটের মধ্যে তিলে তিলে সম্পূর্ণ কমপ্লিট করলেন। কয় মাসে? বলুন কয় মাসে? 6 মাসে বাচ্চা প্রস্তুত হবে দুনিয়াতে আসার জন্য। এরপরে প্রসেসিং হয় 7 মাস, কারো লাগে, কারো 8 মাস লাগে, 9 মাস লেগে যায়, কিন্তু মূলত 6 মাসই সম্পূর্ণ কাভার হয়ে যায়। কোরআন কত আগে নাজিল হলো, মেডিকেল সায়েন্স যে সময় কিছুই ছিল না, কোরআন কত আগে মানব সৃষ্টির সমস্ত তথ্যগুলো জানায় দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন কি মানুষের লেখা? আসতে কোন কেন? কোরআন কি মানুষের কথা? লাইসা হাদা কালামিল বাশার, এটা কোনো মানুষের কথা নয়। তার বড় প্রমাণ হচ্ছে এই সমস্ত তথ্যগুলো। জোরে বলি আল্লাহু আকবার। মানব সৃষ্টির কথাগুলো আল্লাহ পাক কত সুন্দর করে তুলে ধরেছেন। আমার ভাইরা একটু কান লাগাবেন। সূরাতুল আহজাবের শেষের দিকে আল্লাহ তাআলা মহা সাফল্য হবে কারা, মহা সাফল্যবান হবে কারা কারা, 3টা বিষয় যদি কারো জীবনে চলে আসে সে মহা সাফল্য অর্জন করতে পারবে। ডাক দিয়ে বলতেছেন কে? ইমানদারকে ডাক দিচ্ছেন কে? আল্লাহ তাআলা 2 ভাবে ডাক দিয়েছেন কোরআনে কারীমের মধ্যে। এক জায়গায় ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, স্পেশালি করে ইমানদারকে ডাক দিয়ে বলছেন। কি বলতেছেন দেখেন, সাধারণ মানুষকে ডাক দিচ্ছেন কেমন করে দেখেন। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলি আল্লাহু আকবার। কি বলতেছে? মহিলা স্টেজে টাকা পয়সা চুরি হচ্ছে সতর্ক করে দিলে ভালো হয়, কাম সারছে। মহিলাদের মধ্যে এ তো লক্ষণ খারাপ। এখানে কোন মরিয়ম ঢুকলো না আসিয়া ঢুকলো? হ্যাঁ, একটু সাবধান আমার মায়েরা। আমার মায়েরা তো একটু এদিকে একটু বেখিয়াল থাকে।
একটু মেহেরবানি করে খেয়াল রাখবেন, মাদেরকে একটু সতর্ক করে দিচ্ছে, ওখানে কিছু মানে ওয়াসওয়াসা দেওয়া কিছু মহিলা ঢুকছে। আমার জীবনে এটাই ফার্স্ট আমি দেখলাম, আমি তো এরকম কখনো রেকর্ড আমি পাই নাই। ইতিমধ্যে দুটো চেনও চুরি হয়েছে না, তো গহনার চেন গলা থেকে তুললো কেমনে, কেমনে টান মারে না? আচ্ছা, এটা একটু খেয়াল করতে হবে, একটু খেয়াল রাখবেন আমার মা, সতর্ক থাকবেন এবং ওয়াসওয়াসা থেকে পানাহ চেয়ে বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা খেয়াল করার চেষ্টা করবেন। সকল চুরি থেকে বাঁচার জন্য আয়াতুল কুরসি আছে না নাই? আয়াতুল কুরসি, হ্যাঁ, আয়াতুল কুরসি পড়ে আমার মারা একটু ফোঁ দিবেন এবং চতুর্দিকে খেয়াল রাখবেন, যদি ধরতে পারেন সাইজও করা হবে, ঠিক আছে না? হ্যাঁ, সম্মানিত ভাই, সতর্ক করে দিলাম। আচ্ছা, ইমানদারকে ডাক দিয়ে এক আহ্বান করেছেন, আর মানব মণ্ডলীকে ডাক দিয়ে আমভাবে আহ্বান করেছেন। আল্লাহ তাআলা ইমানদারকে ডাক দিয়েছেন একরকম করে, সাধারণ সকল মানুষকে ডাক দিয়েছেন ভিন্ন রকম করে। তিনি এক জায়গায় বলছেন, হে মানব মণ্ডলী, তোমরা ইবাদত করবে কার? আসতে বলবেন না কার? কেন? সৃষ্টি করেছেন কে? তোমার আগের বাপকেও সৃষ্টি করেছেন কে? সকল মানুষকে সৃষ্টি করেছেন কে? সেই মহান রবের তুমি গোলামি করো। এই পৃথিবীতে সমস্ত পয়গম্বররা একই দাওয়াত দিয়েছেন, সবার দাওয়াত কিন্তু একই। সবার দাওয়াত কি ছিল? সবাই বলুন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইউবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। জোরে বলি আল্লাহু আকবার। এই দুনিয়াতে সমস্ত পয়গম্বররা দাওয়াত দিয়েছেন, একটাই কথা বলেছেন, তোমরা কারো ইবাদত করবে না, কারো আইন মানবে না, কারো বিধান মানবে না, ইবাদত করবে, দাসত্ব মেনে চলবে একমাত্র কার? আসতে বলবেন না কার? এক জায়গায় না, সব জায়গায়। নামাজেও কার, সমাজেও কার, ব্যাংকেও কার, লেনদেনেও কার, বাণিজ্যে কার? সব জায়গায় ইবাদত আছে না নাই? গোসল করতে ইবাদত আছে না নাই? আসতে কেন? স্ত্রীর সঙ্গে কথা বলতে ইবাদত আছে না নাই? সমস্ত কাজ ইবাদত আছে। এই পৃথিবীর কোনো কাজ ইবাদতের বাইরে নাই। এই জন্য আল্লাহ তাআলা ইবাদত করতে হবে, আল্লাহ তাআলার আমভাবে দাওয়াত দিয়েছেন। আর এই জায়গায় ইমানদারকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما جربون الله أكبر ইমানদারেরা তোমরা এক নাম্বার কাজ যেটা করবে, এক নাম্বার কাজ হলো তোমরা ভয় করবে কাকে? তাকওয়া অবলম্বন করবে কার? আল্লাহর তাকওয়া, আল্লাহর ভয় তোমরা ভিতরে নিয়ে আসবে। আল্লাহর ভয়, আল্লাহকে সাক্ষী যদি কোনো বান্দা বানাতে পারে, জীবনের শ্রেষ্ঠ সাক্ষী, রাজ সাক্ষী, ওই বান্দার দ্বারা ছোট হোক বড় হোক কোনো গুনাহ তার জীবনে সংগঠিত হতে পারে? আসতে বলবেন না পারে? কোন সন্তান যদি জিনার কাজে যদি লিপ্ত হতে চায়, সামনে যদি বাপ দাঁড়ায় থাকে, পারবে নাকি? পারবে না। ভাই দাঁড়ায় থাকলে পারবে নাকি? পারবে না। মুরব্বী দাঁড়ায় থাকলে পারবে না। আমার বন্ধুগণ, পৃথিবীর কেউ দেখে না, আমার আল্লাহ তেমন রব। ওয়া ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। তোমার চক্ষু কি খেয়ানত করে এবং তোমার অন্তরে তুমি কি দানা বেঁধেছ, এবং তিনি তেমন রব। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। তিনি সেই মহান সত্তা যিনি জলে কি হয়, স্থলে কি হয়, এমনকি কোন বৃক্ষের, কোন গাছের, কোন পাতা কয় মিনিট, কয় সেকেন্ডে, কোন মাইক্রো সেকেন্ডে পড়লো, পৃথিবীর কারো খবর না জানলেও আমার আল্লাহ তারা আওয়াজটাও শুনতে পান। অনেকের বাড়িতে তেঁতুল গাছ আছে না নাই? আছে না? তেঁতুল গাছের পাতা কত বড়, হ্যাঁ, ছোট্ট তেঁতুলের পাতা। সেই তেঁতুলের পাতার গাছটা আপনার বাড়ির ছাদের উপরে
সেই ডালটা পড়ে আছে, গাছটা লাগিয়েছেন, ওই গাছের পাতা কোন সময় কোনটা কতগুলো পড়তেছে এই রিপোর্টটা আপনার কাছে আছে। আপনি তো গাছের মালিক, জানেন না? জানেন আপনি? কিন্তু আমার আল্লাহ এমন রব, তোর গাছের তেঁতুলের পাতাটা কোন মিনিট কোন সেকেন্ডে ছোট্ট পাতা পড়লো, এই খবরটাই, এই আওয়াজটাও আমি আল্লাহ শুনতে পাই। আল্লাহ বলছেন, বান্দারে আমি এমন সূক্ষ্ম, আমি তোর সমস্ত খবরগুলো জানি, সমস্ত খবরগুলো আমার জানা আছে। অতএব তোকে বলতেছি বান্দা, আমার তুই ভয় করবি, আমাকে রাজ সাক্ষী বানিয়ে সব কিছু চালাবি। তোর দ্বারা কোনো অন্যায় অকাম হবে না, অপকর্ম হবে না। কারণ দুনিয়াতে এসেছি কাজের জন্য। সেই কাজ হতে হবে খারাপ কাজ না ভালো কাজ। আসতে কবেন না খারাপ কাজ না ভালো কাজ। আল্লাহ তাআলা বলতেছেন কি সুন্দর করে, ইন্নাল্লাযীনা আমানু وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমান যারা আনবে, আমলে সালেহ যারা করবে, নেক আমল যারা করে যাবে, আল্লাহ বলছেন আমি তাদেরকে এমন জান্নাত দিয়ে দেব যে জান্নাত থেকে চিরকাল সে অবস্থান করবে। পাশাপাশি সেই জান্নাত থেকে কেউ তাকে কোনোদিন বের করতে পারবে না। সেই জান্নাতটা দিবেন কে? আসতে বলবেন না, কে দিবেন জান্নাত? আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। আমার ভাইয়েরা, তবে হ্যাঁ, জান্নাত প্রাপ্তির জন্য আরেকটা শর্ত হলো, এই সূরা কাহফের শেষ আয়াতের দিকে আবার বলছেন, আল্লাহ তাআলা বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। জোরে বলুন আল্লাহু আকবার। যে ব্যক্তি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চায়, আল্লাহর সাক্ষাৎ প্রত্যাশী যে সমস্ত বান্দাগুলো, আমরা সাক্ষাৎ কি সবাই করতে চাই আল্লাহর সাথে? কিছুই কয় না। সবাই কি সাক্ষাৎ করতে চান? আমার সবচেয়ে চরম পরম কাছের বন্ধুকে? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। সেই সাক্ষাৎকে আল্লাহর সঙ্গে আমরা সবাই কি করতে চাই? সাক্ষাতের জায়গা আছে না নাই? কোথায় সাক্ষাৎ হবে বলেন? কোথায়? জান্নাত। বলেন কোথায়? বলেন জান্নাত। আল্লাহ বলছেন, বান্দা সাক্ষাৎ করতে চাও, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ, তুমি কি আমি রব, আমার সঙ্গে সাক্ষাৎ করতে চাও? কন্ডিশন আছে, সাক্ষাৎকার হবে, আমি তোমার সঙ্গে সাক্ষাৎকার দেব, তোমার সঙ্গে আমার সম্পর্ক হবে, দেখা হবে, কথা হবে, কোনো সমস্যা নেই। জান্নাতের মধ্যে কিন্তু বাজারও বসবে মাঝে মাঝে। হাট বসে না? হাট বসে না? হাটের দিকে টান আছে না নাই? হাটে না গেলে কিন্তু মাথা ঘোরে, ঠিক আছে না? বাড়িতে থেকে ভালো লাগে না তো। এইদিকে কিবার হাট লাগে? হ্যাঁ, সোমবার, বৃহস্পতিবার, শুক্রবার, বিভিন্ন বারে বারে হাট লাগে, তাই না? তো জান্নাতেও মাঝে মাঝে হাট লাগবে। সে হাটে জান্নাতীরা যাবে, সুবহানাল্লাহ বলবেন না? অনেক বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা হবে। হাট কি গুরুত্বপূর্ণ করোনার সময় টের পাইছে, ঠিক কিনা? মানুষ হাটে যাবে তাও টেনশন, ওইদিকে পুলিশ মারে তাড়ায়, সব দৌড়ায়, কিন্তু পুলিশ ওইদিকে দৌড়ায়, এদিকে হাটের মধ্যে ঢুকে। হাটের দিকে টান আছে না নাই? আছে। এই জন্য আল্লাহ বলতেছেন, বান্দা তুই দুনিয়ার হাটে মজা পাস, আমি জান্নাতেও হাট রাখছি। জোরে কোন সুবহানাল্লাহ। সে জায়গায় পচা বিড়ি পাওয়া যাবে না। এই জন্য সমস্ত হাট বাজার নয় পচা বিড়ি সিগারেট পাওয়া যাবে, কিন্তু ওই জায়গায় পচা কোনো কিছু নাই। সব জায়গায় থাকবে তরুতাজা, ফ্রেশ। জান্নাতে ঘুরবেন আপনি, হঠাৎ করে দেখছেন একটা পাখি উড়ে যাচ্ছে, মন চাচ্ছে এই পাখি যদি একটু ফ্রাই করে খেতাম, সামনে ফ্রাই পাখি হাজির হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। এরকম জান্নাত কি সবাই পেতে রাজি আছি? সবাই পেতে চাই? আল্লাহ বলছেন সাক্ষাৎ করবো আমার সাথে, আমি সাক্ষাৎকার দেব। সূরা কাহফের শেষে আল্লাহ তাআলা বলছেন, আমার সঙ্গে সাক্ষাৎকার নিতে হলে দুইটা কন্ডিশন তোমাকে করতে হবে, দুইটা কাজ মিনিমাম তোমাকে কাজ করে আসতে হবে। সেটা হলো, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ বলছেন, কোন বান্দা যদি
আমার সঙ্গে সাক্ষাৎ করতে চায়, শর্ত হলো সে করবে নেক আমল। কি আমল করবে বলে? নেক আমল করবে। কিন্তু দুনিয়া জুড়ে আমরা যা কিছু দেখতে পেতেছি, নেক আমল বেশি না বদ আমল বেশি? নেক আমল বেশি না বদ আমল বেশি? ছোট্ট বাচ্চা না, বাবা মা দৌড় মারলেই বাবা বলে ডাক দেয় না? হ্যাঁ, সুন্দর। আব্বু নাই, আব্বু আবার আসবে, আবার আসবে ইনশাআল্লাহ। ছোট বাচ্চা যেখানে থাকে রহমত সেখানে থাকে, আলহামদুলিল্লাহ বলেন। রাসূল ছোট বাচ্চা দেখলে খেপতেন না, রাখতেন না, বরং আরো খুশি হতেন। সেজদায় যেতেন রাসূল, হোসেন গিয়ে ঘাড়ের উপরে বসতেন। রাসূল বিরক্ত না হয়ে নামাজ শেষ করতেন ওই অবস্থায়। নামাজ শেষে বলতেন, হোসাইন তুমি আজকে আমার নামাজটা আরো মজবুত করে দিয়েছো, কেন? তুমি ঘাড়ে চড়ছো দেখে আমার সেজদা লম্বা হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর কিছু কিছু বুড়া চাচা আছে, বাচ্চা দেখলে চোখ এরকম বড় করে লাঠি দেখায়, এরকম আছে না নাই? ওই ছোট ছোট মাসুম বাচ্চাগুলো মনে মনে বদদোয়া করে, এই বুড়া মরবে কোন দিন, শেষ, বুড়া চাচা আপনি শেষ। এই জন্য বাচ্চাদেরকে কখনো ধমক দিবেন না। বাচ্চারা যা করবে একটা বারের জন্য ধমকের অধিকার আপনার নাই। ধমক দিবেন না, কোনো বাচ্চাকে ধমক দিবেন না। ও যা করে করুক, ও যা করতেছে না জেনে করতেছে, কোনো দোষ নাই, আলহামদুলিল্লাহ। কিন্তু একটু সতর্ক থাকতে হবে যেন পারিপার্শ্বিক ভাবে যেন কোনো সমস্যা না হয়, একটু খেয়াল করতে হবে। সম্মানিত ভাইয়েরা, আলোচনা চালাই, কোনো আপত্তি, কোনো অসুবিধা? আল্লাহ বলছেন সাক্ষাৎ যদি করতে চাও নেক আমল করো। কিন্তু দুনিয়াতে আজকে নেক আমল বেশি না বদ আমল বেশি? নেক আমল বেশি না বদ আমল বেশি? কেন? ইসলামী সমাজ যদি হতো, ইসলামী পরিবার যদি আমাদের হতো, পরিবার যদি ইসলামী হতো, সমাজ যদি ইসলামী হতো, তখন সমাজে থাকতো খারাপ কাজ বেশি না ভালো কাজ বেশি? তাহলে এখান থেকে প্রমাণ হলো, অঙ্ক করলেই তো টের পাওয়া যায়। তাহলে আমরা কি বলতে পারি যে আমরা ইসলামী সমাজে পরিপূর্ণ আছি? আমরা ইসলামী সমাজে নাই। এটা কি ইসলামী সমাজ কেমন করে বলবেন? যে সমাজের কিছু কিছু মানুষের মুখ থেকে বের হয়, যে দেশে আবহমান কাল ধরে চলে আসা যাত্রা, লোকসঙ্গীত, পালাগান আজকে হারিয়ে যাবার পথে। এই হারিয়ে যাবার পিছনে নাকি সবচেয়ে বড় দায়ী নাকি ওয়াজ মাহফিল। এই সমস্ত কথা বলে আবার তাদেরকে বলা হয় বুদ্ধিজীবী, 16 জিবি, 32 জিবি, 56 জিবি। আর এরা হচ্ছে বুদ্ধিজীবী। বুদ্ধিজীবী না, এরা বুদ্ধি প্রতিবন্ধী। এই সমস্ত কথা তাদের মুখে মানায় যারা আবু জেহেলদের প্রেতাত্মা। কোরআন ছিল, আছে, থাকবে। ইসলাম ছিল, আছে, থাকবে। ইসলাম এই জমিনের শেকড়ে গাড়া আছে। ইসলামকে কেউ নির্মূল করতে পারবে না, কেউ নির্মূল করতে পারবে না। তার বড় বাস্তবতা হলো, কয়েকদিন আগে এক মন্ত্রী মারছিল দৌড়ে কানাডা, ঠিক কিনা? বেশি লাফালাফি করছে, ইসলাম নিয়ে কথা বলছে। অতএব এখান থেকে প্রমাণিত, কেউ যদি ইসলাম নিয়ে ফার্দার কোনো বাজে মন্তব্য করে, অবশ্যই দাঁত ভাঙ্গার জবাব এই দেশের 16 কোটি মানুষ দেবে। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। স্লোগান তো দেয় না, দেন। হাত নামান। কষ্ট পেলেন? এই আওয়াজের দরকার আছে না নাই? এই মেজাজের দরকার আছে না নাই? আমার দেশে ঘাপটি মারা ইসলাম বিরোধী একটা অপশক্তি আছে না নাই? আছে না নাই? সূরাতে জিবরাইল, সিরাতে শয়তান আছে না? চেহারায় সুন্দর মনে হয় জিবরাইল ফেল, এত সুন্দর চেহারা, কিন্তু সূরাতে সুন্দর, সিরাতে আবু জেহেলও ফেল। আছে না? আছে না? কষ্ট হচ্ছে? আর কিছু সময় আমি কথা বলবো। 1 নাম্বার কাজ হবে, আল্লাহ বলছেন সাক্ষাৎ যদি করতে চাও নেক আমল করে আসো। কি আমল করে আসো? নেক আমল, ভালো কাজ করে আসো। একদিন মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ একটা কথা বলি কি? আল্লাহ তুমি বান্দাকে এত যত্ন করে বানায়া আবার জাহান্নাম দিবা, জাহান্নাম বানাইছো, তুমি জাহান্নামে ফেললে তোমার কষ্ট হবে না? বলেন তো, কথার মধ্যে যুক্তি আছে না? আল্লাহ বলেন, মুসা তুমি আমাকে কি বোঝাতে চাচ্ছ? আল্লাহ আমি তোমাকে একটু আটকাতে চাচ্ছি। সুবহানাল্লাহ বলবেন।
উনি তো এরকম করে আল্লাহর সঙ্গে কথা বলতেন। কোরআন নাজিল হয়েছে রাসূলের উপরে, কিন্তু সবচেয়ে বেশি নাম এসেছে কোরআনে কার? মুসা। কেন জানেন? খুব মজার নবী ছিলেন। আমার নবীজি চলে আসতেছেন মেরাজ করে, 27 বছর কাটায় দিয়া, জান্নাত জাহান্নাম দেখে 50 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক রাসূলকে দিয়েছেন। নামাজ নিয়ে আসছেন চলে, কোন নবী আটকালেন না কোন আসমানে। মুসার সামনে নবীজির দেখা, বলতেছে আল্লাহর পয়গম্বর আপনি আসছেন? হ্যাঁ। আল্লাহ আপনাকে কি দিল? 50 সালাতান, 50 ওয়াক্ত নামাজ। ও চলবে না, আপনি আবার যান। রাসূল বলেন আমি কেমনে যাবো? আর আমি তো বিদায় নিয়ে আসছি। আপনি আবার যান, যদি কিছু বলে আপনি আমার নামটা নেবেন। সুবহানাল্লাহ বলবেন না? এক ইহুদির সাথে সাহাবীর গন্ডগোল হচ্ছিল, হাদিসে বুখারী শরীফের হাদিস, সিয়াসিত্তের হাদিস। গন্ডগোল হচ্ছে, ইহুদি বলে আমাদের মুসা নবী বড়, সাহাবী কয় আমাদের নবী মুহাম্মদ বড়। দুজন লাগছে দারুণ গন্ডগোল। এক পর্যায়ে নবীর কানে চলে গেছে। রাসূল বলেন এই সাহাবী এদিকে আয়, আমার ভাই মুসাকে ছোট চোখে দেখো কেন? সে কি ছোট নবী নাকি? হাসরের ময়দানে সবাই সেন্সলেস হয়ে থাকবে, সবার আগে সেন্স ফিরবে আমিও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। আমার হুঁশ ফেরার পর আমি দেখবো আমার ভাই মুসা আরশ ধরে আছে, মানে ওর হুঁশটা আরো আগে ফিরছে। মানে উনি বুঝাচ্ছেন যে আমার যে কোনো অংশে আমার ভাই মুসা কম না। আল্লাহু আকবার বলেন। দেখেন, নবীর মর্যাদা দেয়, কিন্তু আজকে একটা আলেম আর একটা আলেমের মর্যাদা দেয় না। সমাজের কিছু নিকৃষ্ট আলেম নামের কলম, টুপি খুলে টুপি ছেড়ে মঞ্চে কত বড় বেয়াদব আছে না নাই? সম্মানিত ভাইরা, আমরা একজনকে সম্মান দেব, আমি সম্মান পাবো, ঠিক কি না? সম্মান দেব, সম্মান পাবো। সম্মান দেব না, সম্মান পাবো না। রাসূল বললেন ও সাহাবী তুমি কেন আমার ভাই মুসাকে খাটো চোখে দেখো? আমার ভাই মুসা আল্লাহর অনেক বড় পয়গম্বর। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এবার আমার নবীজি যাবেন না, মুসার আবদারে চলে গেলেন আল্লাহর কাছে, গিয়ে বলছেন আল্লাহ আমি তো চলেই গেছিলাম, কিন্তু মাঝখানে একজন আটকায় দিছে। কে? মুসা। আল্লাহ বলছেন ও আমার হাবিব, এমন নবীর নাম নিলেন আপনি তো যেতেই পারবেন না, ওর আরজি আমাকে পূরণ করতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজ কমাতে হবে, নামাজ কমাতেই হবে। নামাজ নাকি বেশি হয়ে গেছে। রাসূলকে যখন আল্লাহ পাক এবার বলে দিলেন ও আমার হাবিব, মুসার আবদার যখন করেছে নামাজ 50 ওয়াক্ত লাগবে না, 40 ওয়াক্ত লাগবে না, 30 ওয়াক্ত লাগবে না, 20 ওয়াক্ত লাগবে না, ডান পাশের শূন্য কেটে দিলাম, সোজা 5 ওয়াক্ত 9 গুণ কমায় দিলাম। 5 ওয়াক্ত নামাজ যদি কোনো বান্দা জামাতের সঙ্গে আদায় করতে পারে, 50 ওয়াক্তের সমান সওয়াব ওই বান্দার আমলনামে আমি আল্লাহ দিয়ে দেব। নবীজি নিয়ে চলে আসলেন। এই জায়গা আপিল করেছেন কোন নবী? 50 হবে না, কে আপিল করছেন? তাহলে আমাদের কি উপকার হয়েছে কিনা? কোন উপকার হয়েছে? তো উপকার হয়েছে। 5 ওয়াক্তই বলি যে আল্লাহ তুমি এত ঘুরে ফিরে, এই যে আসর, এই যে মাগরিব, এই যে এত ঘন ঘন দিছো আল্লাহ, এত কি রেজা দেওয়া যায় নাকি? আর 50 ওয়াক্ত হলে তো কোনো কথাই ছিল না। এরকম কিছু বান্দা আছে না? কষ্ট দিচ্ছি? আর একটু সময়, আমি তো সময় খুব কম পেলাম আজকে, কি করবো? আর শেষ করে দেবো কি? আর কিছু? চালাবো না, কই বাইন। ঠিক আছে, জোরে বলি ইনশাআল্লাহ। জি, খুব ভালো, বলি আলহামদুলিল্লাহ। এত সুন্দর মানুষ আপনারা। তাহলে নামাজ মূলত কত ওয়াক্ত ছিল বলেন তো? 50। কমায় আসছে কত? 5। কমানোর জন্য আরজি করলেন কোন নবী? সেই মুসা একদিন আল্লাহকে বলতেছে আল্লাহ তুমি এত সুন্দর করে আদর যত্ন কইরা বান্দাকে জাহান্নাম দিবা, তোমার কি মহব্বত নাই? আল্লাহ বলতেছে মুসা তুমি কি বলতেছো? আল্লাহ তোমাকে আটকালাম, ধরলাম। আল্লাহকে মুসা শোনো, তোমাকে প্র্যাকটিক্যালি বুঝাতে হবে। আল্লাহ বুঝাও কে তুমি এখন একটা চরে যাও, এরকম চর দেখতেছেন, এটা কি বলে? চর। গম লাগাও। কি লাগাও? গম লাগায় না এলাকায়? গম হয় না? গম ছিটায় দেয়, গম ছিটায় দেয় না? ছিটায়। বীজ ছিটায় দাও, বীজ ছিটায় দিলেন। বীজ ছিটায় দেওয়ার পরে গম গাছ আকারে হলো, ম্যাচিউরড হলো, পাকলো। পাকার পরে ফসলটা তিনি কেটে কেটে নিয়ে চলে গেলেন। ফসল কি কাটে না তোলে? হ্যাঁ, কাটে। উপরে কিন্তু ফেলে না,
ধান কিন্তু কেটে নিয়ে আসে, নাড়াগুলো জমিনে কিছু রেখে আসে, গমটা উপরে কিছু কেটে নিয়ে আসে, নাড়াটা ভিতরে নিচে থেকে যায়। সমস্ত গম তিনি তুলতে পারলেন না, কিছু গম থেকে গেল, কারণ সব গম তো কাজের নয়। কিছু গম থেকে গেল, কিছু নাড়াও থেকে গেল, কিছু গাছও থেকে গেল। কাজের গমগুলো তিনি উঠে ঘরের মধ্যে তুললেন। আল্লাহ বলছেন, মুসা গমের আবাদ হয়েছে নাকি? হ্যাঁ হয়েছে। তুলছো নাকি? হ্যাঁ তুলছি। এরপরে মুসা আলাইহিস সালাম গমের আবাদগুলো তুলি, দেখবেন গমের চাষিরা, ধানের চাষিরা আবার পরবর্তী আবাদের জন্য ওই নাড়ার সঙ্গে আগুন লাগায় দেয়। আগুন লাগায় না? আগুন লাগায় দেয়। মুসা আলাইহিস সালাম তিনি করলেন কি? আগুন লাগায় দিলেন। আল্লাহ এরপরে বলছেন, মুসা গমের আবাদ তুলছো তুমি, ভালো কথা, কিন্তু গমের গায়ে তুমি আগুন লাগায় দিলা কেন? আল্লাহ এগুলো কাজের গম না। কিসের গম না? কাজের গম না, এগুলো কোনো কাজ নেই গমের, কারণ এই গম দিয়ে আমার কোনো উপকার হবে না, এই জন্য আমি আগুন দিয়ে জ্বালাইয়া দিছি। আর কাজের গমগুলো যত্ন করে ঘরের মধ্যে সুন্দর জায়গায় নিরাপদে রেখে দিয়েছি যেন চুরি না হয়। আল্লাহ বলছেন, ও মুসা বুঝতে তোমার দেরি হয়েছে, আমার যেগুলো কাজের বান্দা যত্ন করে 8টা জান্নাতে দেবো, কোনোদিন বের হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আর যেগুলো আমার কাজের বান্দা না, ওই সমস্ত বান্দাগুলোকে তুমি মুসা যেমন অকাজের গমগুলোকে আগুন দিয়ে জ্বালায় দিয়েছো, আমি অকাজের বান্দাগুলোকে 7টা জাহান্নাম ভরাবো, গর্তের মধ্যে ভরাবো। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা ফাখালাফা মিন বাদিহিম ফাসাওফা ইয়ালকাউনা গায়্যা। গাই গর্তে ঢুকাবো, ওয়াইল গর্তে ঢুকাবো, জাহান্নামের মধ্যে ঢুকাবো, সাকারে ঢুকাবো, লাজায় ঢুকাবো, হোতামায় ঢুকাবো। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলছেন, মুসা তোমার যেমন কোনো কষ্ট হলো না সে আগুন জায়গায় আগুন লাগাতে, তেমন আমার অকামের বান্দাগুলোকে আগুনে জাহান্নামে ঢুকাতে আমার কোনো কষ্ট হবে না, কারণ সে আমার ভালো কাজ করে আসে নাই। এত কিছু নিয়ামত দিয়েছি, এত কিছু তার সামনে সব উজাড় করে দিয়েছি, বান্দার সকল চাহিদা আমি পূরণ করার পরে সেই বান্দা আমার কাজগুলো করে আসে না, আমি তাকে জাহান্নাম ভরাবো। আমার ভাইরা, সেই জন্য আল্লাহ বলছেন, ও বান্দারা তোমরা কি করবে? 1 নাম্বার আমার ভয় করবি, 1 নাম্বার আমার ভয় করার পরে নাম্বার 2 তুমি কাজ করবে ওয়াকুলু কাওলান সাদীদা। জীবন চলার পথে সবচাইতে বেশি কাজ করে হাত না জিহ্বা? পা না জিহ্বা? বলেন সবচেয়ে বেশি কাজ করে কি? এই দেহের মধ্যে সবচেয়ে বেশি কাজ করে কোনটা? জিহ্বা। গোটা দেহের রাজধানী হলো জিহ্বা। ইযা আসবাহা ইবনু আদম, বান্দা যখন সকাল করে ঘুম থেকে ওঠে, ফাইনাল আ'দাআ কুল্লা শাইইন তাকফুরুল লিসান ইত্তাকিল্লাহা ফিনা ফাইন্নামা নাহনু বিক ফাইন ইসতাকামতা ইসতাকামনা ওয়া ইন ওয়াজাজতা ওয়াজাজনা। যখন কোনো বান্দা সকালবেলা করে, সকাল হওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো জিহ্বার কাছে চলে আসে। গোটা দেহের রাজধানী হলো জিহ্বা। গোটা দেহের রাজধানী কি? জিহ্বা। সমস্ত কিছু জিহ্বার কাছে এসে বলে, ইত্তাকিল্লাহা ফিনা, হে জিহ্বা আমরা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ এক জায়গায় জমাতবদ্ধ হয়ে তোমার কাছে আরজি রাখি, জিহ্বা তুমি ঠিক থেকে যাও, আল্লাহকে ভয় করো। তুমি জিহ্বা যদি ঠিক থাকো আমরা সব ঠিক থেকে যাব, তুমি জিহ্বা যদি ব্যাঠিক হও আমরা ব্যাঠিক হয়ে যাব। আল্লাহ সুন্দর করে বলছেন, নাম্বার 2 হলো ওয়াকুলু কাওলান সাদীদা, যা বলবে তোমরা বাঁকা কথা বলবে না, সোজা কথা বলবে। বলেন বলেন বলেন, কি কথা বলবে? সোজা কথা বলবে। ইনি বিনি হিকমত খাটায়া, প্যাসপুস খাটায়া, মিথ্যা সাক্ষী, মিথ্যা চক্রান্তে এই সমস্ত কাজে জড়াবে না। যার কথা দুনিয়ার জিন্দেগিতে সরল হবে, সোজা হবে, সত্য হবে। আল্লাহ বলছেন, শোনো, এই 2টা গুণ যদি অর্জন করতে পারো, আমাকে ভয় করতে পারো, নামাজ পড়তে পারো, আমার হুকুমগুলো ফলো করতে পারো, আমার দাসত্ব করতে পারো, আর সত্যবাদীর ভূমিকায় যদি থাকতে পারো, আল্লাহ বলছেন 2টা কাজের জন্য হবে কি? ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। তাহলে আল্লাহ বলতেছেন বান্দারে, এই জাগতিক জীবনে চলতে গিয়ে তুমি যে সমস্ত ভুলভালগুলো করেছো, এই সমস্ত ভুলগুলো আমি আল্লাহ সংশোধন করে তোমার আমলনামায় সওয়াব দিয়ে দেব। এবং শুধু তাই করব না, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তোমার তামাম জিন্দেগীর যত গুনাহ তুমি করেছো শুধু মুত্তাকির পরিচয় নেবার জন্য এবং সত্যবাদী ভূমিকা পালন করার জন্য তোমার সমস্ত পাপগুলো আমি আল্লাহ মাফ করে দেব। একটু জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে 2টা কাজ শিখলাম। একটা হচ্ছে আমরা ভয় করব কাকে? ভয় মানে আইন মেনে চলবো কার? বিধান মেনে চলবো কার? দল করব কার? নেতা মানবো একজনকে, মুহাম্মদ সাল্লাল্লাহু। রব মানবো একজন, তিনি কে? বলেন তিনি কে? আল্লাহ। এরপরে হচ্ছে যা বলবো সত্য বলবো, যা বলবো কি? মিথ্যার আশ্রয় নেব না। জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ কি করবেন? 2টা
দুটা রেজাল্ট দিবেন। আমার সমস্ত ভুল আমলগুলো শুদ্ধ করে দিবেন এবং সকল গুনাহ মাফ করে দিবেন। এরপরে বলছেন নাম্বার 3, মাইয়ুতি আল্লাহ ওয়া রাসূলাহু, যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের যারা আনুগত্য করবে, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, অর্থাৎ আনুগত্য যারা করবে আল্লাহ এবং রাসূলের, তারা হবে মহা সফল। জোরে বলি সুবহানাল্লাহ। সবাই কি নামাজ পড়ি? আমরা সবাই কি নামাজ পড়ি? 5 ওয়াক্ত নামাজ আজকে থেকে আর কেউ ছাড়বো না। কার একটু হাত তুলে দেখান। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামান। মুরব্বীরা খুব টেনশনে আছেন যে হুজুর আজান হয়ে গেল, নামাজ পড়বো কখন? আমি ছেড়ে দিচ্ছি। আমার পরে অনেক দামি আলোচক আছেন, একজন আসবেন। ওনার বয়ান যদিও আমার আগে ছিল, তিনি আসতে একটু বিলম্ব করেছেন, তো উনি কথা বলবেন। আমরা অবশ্যই তার আলোচনা শুনবো। নামাজের পরে মাওলানা ফিরদাউসুর রহমান তিনি কথা বলবেন। আমি আর কথা বাড়াচ্ছি না, এক্ষুনি আজান হবে নাকি? এক্ষুনি আজান হবে, ওযুর জন্য সুযোগ দেওয়া হবে, এখানে নামাজ হবে। সুবহানাকাল্লাহুম্মা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।